ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আছে রোপা আমনের ক্ষেত। 1 মাসেরও বেশি সময় ধরে এমন দশা চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলার ফসলি জমির। কৃষকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নতুন করে বীজতলা তৈরির জন্য নিজেদের খেলার মাঠ ছেড়ে দিয়েছেন তারা। প্রাকৃতিক দুর্যোগের এই সময়টাকে মোকাবেলা করার জন্য, মানুষের উপকারার্থে অল্প সময়ের জন্য এই 15-20 দিন এটা বীজতলা প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বৃহত্তর জনগোষ্ঠীর উপকারার্থে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক মহোদয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এই বিষয়ে সম্মতি ছিল। শিক্ষক শিক্ষার্থীদের এমন উদ্যোগে উচ্ছ্বাসিত কৃষকরা বলছেন, টানা বৃষ্টির কারণে জমির বীজতলা পুরোপুরি নষ্ট হয় হতাশ ছিলেন তারা, কিন্তু পুনরায় বীজতলা তৈরির সুযোগ পাওয়ায় দেখছেন আশার আলো। আমরা স্কুলের মাঠও ওই বাইক গালা আলাসি অনাবারও তামাশা করি, এভাবে চলতে আসছে। সরকারের বীজ দিছে তো অনেক কিছু করার কোনো জায়গায় পালানোর জায়গা নাই, তাই এখন আমরা মাঠে ফালাইলাম। হাই স্কুল মাঠে বা আমাদের উঁচা আঙ্গিনায় আমরা যে বীজগুলা তৈরি করছি বা বুনছি, এগুলা আমরা পানি কমলে আমরা এগুলা জমিতে রোপণ করব। জলবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বীজ, সার ও নগদ 1000 টাকা করে সহায়তা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যাতে তারা উঁচু জায়গায়, স্কুলে যেখানেই সম্ভব সেখানে বীজতলা করেছে, এবং আমি মনে করছি যে এইভাবে বীজতলা করে পরবর্তীতে আমাদের যে রোপা আমন দেরি হলেও আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাবো। তথ্য মতে ফরিদগঞ্জে এবছর আমন আবাদের লক্ষ্যমাত্রা 8373 হেক্টর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।